জুনিয়র ডাক্তারদের আন্দোলন আর সেই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ। মেদিনীপুরের তৃণমূল কর্মী সাইম খানের মন্তব্যেই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি। অনেক নাটক হলো, এবার মানুষ বিচার নিজের হাতে নেবে, সাবধান জুনিয়র ডাক্তার বাবুরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই বিতর্কে তৃণমূল কর্মী, মেদিনীপুরের তৃণমূল কর্মী সাইম খান। সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারিও। শোভন রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি। শোভন, কি পোস্ট করলেন এবং কেনই সাইম খান জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে নাটক বলে মনে করছেন? তার কোনো প্রতিক্রিয়া পেলে পরবর্তী সময়? দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত সাইম খান যিনি বিতর্কিত পোস্ট করেছেন সোশ্যাল মাধ্যমে, তার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ হচ্ছে তিনি ফোন ধরছেন না কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধির। কিন্তু দলীয় যে নেতৃত্ব রয়েছেন, তাদের দলীয় নেতৃত্বের জেলা সভাপতি যিনি রয়েছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা দল বিরুদ্ধই কাজ। কারণ হচ্ছে দলের যে গাইডলাইন রয়েছে যে এই বিষয় নিয়ে দলের কোনো নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব ছাড়া কোনো নেতৃত্ব এই ধরনের মন্তব্য করতে পারবেন না। তারপরেও এই ধরনের মন্তব্য যিনি করেছেন, তিনি দলের কর্মী হতে পারেন না, এ ধরনেরই প্রতিক্রিয়া দিয়েছেন দলের জেলা সভাপতি। কিন্তু ঘটনা হচ্ছে যেটা যে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সোশ্যাল মাধ্যমে এই ধরনের পোস্টে ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, তারপরেও কিন্তু পিছু হচ্ছেন না এক শ্রেণীর মানুষ। এবং তারই মধ্যে পড়ছে এই সাইম খান, যে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মেদিনীপুরের, তার এই বিতর্কিত পোস্টে ঘিরে ইতিমধ্যে ক্ষোভ দেখা দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র ডাক্তার আন্দোলনরত রয়েছেন তাদের মধ্যে। তারাও প্রতিক্রিয়া দিয়েছেন যে এরা সামাজিক শত্রু। কারণ হচ্ছে আমরা চালু রেখে, অর্থাৎ তারা জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন, তারা চিকিৎসা পরিষেবা চালু রেখেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারপরেও এই ধরনের মন্তব্য তারা কিন্তু ভালো চোখে দিচ্ছেন না। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। মন্তব্যের পর ক্ষমা চাইলেন তৃণমূল কর্মী, ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তারপরে আবার তিনি পোস্ট করেন, আমার জুনিয়র ডাক্তার বাবুদের মতোই আমিও তিলোত্তমার বিচার চাই। আমি তৃণমূল কংগ্রেসের কোনো দলীয় পদে আজ পর্যন্ত থাকিনি, আমি কেবল সমর্থক হিসেবেই আছি। এটা মেদিনীপুর শহরের মানুষ জানে। একজন সাধারণ জনগণ হয়ে ডাক্তারবাবুরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। তৃণমূল কর্মী সাইম খানকে ধমক দলের শীর্ষ নেতৃত্বের। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট গাইডলাইন আমাদেরকে বেঁধে দিয়েছেন, সেটাই আমরা মেনে কাজ করব, এটাই নিয়ম। এর বাইরে গিয়ে যদি কেউ দলগতভাবে কোনো কিছু বলে, স্বভাবতই তিনি দলের কর্মী হতে পারেন না। কিন্তু এটুকু বলতে পারি যে এটা যিনি বলেছেন অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কর্মীর মন্তব্যের নিন্দায় জুনিয়র ডাক্তাররা। সোশ্যাল মিডিয়াতে আমাদের পাশেও যেমন মানুষ আছে, সেরকম আমাদের বিরুদ্ধে বা আমাদের এই যে আন্দোলনের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন যে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না বা ডাক্তাররা পরিষেবা থেকে নিজেদের বিরত রেখেছে, ডাক্তাররা অমানবিক, এরকম বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই আমরা অভয় ক্লিনিক শুরু করেছি এবং প্রত্যেকদিন কয়েক হাজার পেশেন্ট দেখা হচ্ছে। এরপরেও যদি আপনারা এরকম কথা বলেন, তাহলে সত্যি আপনাদের প্রতি কিছু বলার নেই আর কি। আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখুন, এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ।